আজকে আমি আপনাদেরকে খোলা আর নদীর পাড় দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো যাচ্ছিলাম আর দেখতেছিলাম, মানে একদম চোখ ভরে যায়, মন ভরে যায় এরকম সবুজ আর সুন্দর দেখলে। একদম অসাধারণ লাগে, যেরকম ভিডিওতে দেখা যাচ্ছে সামনাসামনি দেখতেও খুবই সুন্দর ছিল। শীতের দিনের রোদ অত বেশি কষ্ট দেয়নি। তাড়াতাড়ি গিয়েছি, আবার তাড়াতাড়ি চলে এসেছি। আর ছোট্ট একটা ফুটেজ নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটাকে ভেলকু নাকি বেকু গাড়ি বলে আমি জানি না। যা আপনারা যারাই জানেন আপনারা বলে যাবেন এটা কি গাড়ি বলে। আপনাদের জন্য এটা রেখে দিলাম এই গাড়িটার নাম। আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা ভিডিও দেখছেন। তো শাশুড়ি আর আমার নানিকে নিয়ে চলে আসলাম নদী দেখবো। নানি প্রথম এসেছে, তো এই জন্য নানিকে নিয়ে আসলাম দেখাতে নদীর পাড়টা। আর দেখুন কিরকম কাদা। এই কাদা মাত্র মনে হয় এটা বানিয়েছে আজকে সকালেই, শুকায়নি। আমি ধরলাম আর সুন্দর ট্যাপ হয়ে গেল। বেশি করলাম না, মানুষের ক্ষতি করে তো লাভ নেই, তাই না? একটা ভাঙলে একটা বানাতেই সময় ওয়েস্ট হবে ওনাদের। তো এগুলো হলো কাদা, যে কাদাগুলো ওই গাড়ি দিয়ে নামাচ্ছে, এগুলো দিয়ে আবার বানাবে। ওনারা সব এনে এনে সাইড করে রাখছে। আর এগুলো সারি সারি ধাপে ধাপে সুন্দর করে ইটগুলোকে সাজিয়ে রেখেছে কাঁচা অবস্থায়। এটা শুকালে মনে হয় তারপরে পুঁততে দেবে ওখানে, যেটা ওনাদের মেইন খোলার জায়গা। এদিকে আগে প্রচুর ঘর ছিল, তো এদিকে প্রচুর ওনাদের কষ্ট হয়। সেটা বললাম না কি জন্য, এজন্য ওনারা এখানে ঘর ভেঙে ওদিকে খলার সামনে নিয়ে গিয়েছে। আর এদিকে ওনারা এখন মাটি শুকাতে দেয়। এটার সাইডে আরেকটা খলা ছিল, একদম এই যে এই গরুগুলা ওপাশে আরেকটা খোলা ছিল, কিন্তু ওটা চলে না বলে এই জন্য ভেঙে ফেলেছে। আর এটা হলো আমাদের বাসা। আপনাদেরকে আমার বাসার ছোট্ট একটা ফুটেজ দেখালাম। এই ছাদের উপর থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই, আর এই বাসার ভিতরে থেকে আমি আপনাদেরকে এটা সেটা আমাদের ফল গাছ এটা সেটা ভিডিও করে দেখাই। তো হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে আমি চলে যাচ্ছি নদীর একদম কাছে, চলে এসেছি। এই তো গরু বাচ্চা নিয়ে ঘাস খাচ্ছে। আর এদিকে হলো এটা খেরের পাড়া বা নাড়ার পাড়া, আপনারা কি বলেন জানি না। তো আমরা নাড়া বলি বা খের বলি, বিশেষ করে খেরটাই বেশি বলা হয়। এক এক অঞ্চলে এক একজনের ভাষাতে এক এক রকম বলে। তো এই তো নদীর পাড় চলে আসলাম, আর এই গাড়ি দিয়ে মাটিগুলো নামাচ্ছে। আর সাথে যেহেতু বেশি মাটি, এই জন্য শ্রমিকরাও কাজ করতেছে। আমি ভিডিও বানাচ্ছিলাম, ওনারা খুশি হয়েছিল। তো অবশেষে চলেই আসলাম নদীর পাড়। মানে পাড়টার মধ্যে গেলেই মন চায় যে একটু পা ভিজাই, পা না ভিজালে যেন শান্তিই লাগে না। কিন্তু পানিগুলো ঠান্ডা ছিল, বুঝলাম না কেন। পানি নাকি শীতের দিনে গরম থাকে, হয়তো ভিতরে গরম। আর সাইডে মানে কয়েকজন মহিলা গোসল করতেছিল, ওই জন্য ওই ফুটেজ নিলাম না। তো এই তো এদিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগে। তো এদিকে আস্তে আস্তে নোটিস করলাম যে গরুর পাশে বকগুলো কেন গিয়ে রয়েছে। মানে দুই তিনটা গরু সাইডে সাইডে ফাঁকা ফাঁকা, কিন্তু ফাঁকা ফাঁকা ভাবেই আবার বকগুলো গরুর সাথেই পাশাপাশি রয়েছে। আবার কাছে গেছি, ওনারা উড়ে গিয়েছিল। তো ভাবলাম না, বাসায় চলে যাই। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে আসলাম। আর নানি আম্মু ওনারাও চলে আসতেছে। আর আপনাদের সাথে গল্প করতে করতে শেষ হয়ে গেল।